আয়ুর্বেদিকে কি কফি এনেমা আছে? না ভাই, আয়ুর্বেদিকে কোনো কফি এনেমা নাই। আয়ুর্বেদিকে পঞ্চকর্ম নামক এক ধরনের থেরাপি আছে, যেই থেরাপির মধ্যে আমাদের বস্তি বা এনেমা থেরাপি আছে। এই বস্তি বা এনেমা থেরাপি আয়ুর্বেদিকের খুব বিখ্যাত। আমি আজকে আয়ুর্বেদিকের এনেমা অথবা বস্তি থেরাপি নিয়ে একটু বিস্তারিত কথা বলবো। চলুন শুরু করা যাক। আমি ডাক্তার তাসনিম আলম তালহা, একজন আয়ুর্বেদিক চিকিৎসক। প্রথমত, এই বস্তি থেরাপি আসলে কি? বস্তি থেরাপি মূলত দেওয়া হয় মেডিকেটেড ওয়েল অথবা মেডিকেটেড বিভিন্ন রকম হার্বস এর ডিককশন দ্বারা। মূলত এই থেরাপিটা বায়ুপথে এক ধরনের বস্তি যন্ত্র দ্বারা প্রবেশ করানো হয়। এটি আসলে কারা নিতে পারবে? বিশেষ করে যারা আর্থ্রাইটিস এর সমস্যায় ভুগছে, অর্থাৎ বাত ব্যথা, যারা নিউরোলজিক্যাল যেসব ডিসঅর্ডার, বিশেষ করে সায়াটিকা, পেরিপ্লাজিয়া, গাউট, এই ধরনের ডিজিজ গুলাতে আমাদের আয়ুর্বেদিকের এনেমা থেরাপিটা খুব ভালো কাজ করে। কারা নিতে পারবেন না এটাও জানা জরুরি। বিশেষ করে যাদের পাইলস এর সমস্যা আছে, হার্টের সমস্যা আছে, রিসেন্টলি অনেক বেশি জ্বর হয়েছে, অনেক বেশি দুর্বল, এই জাতীয় আরো অনেক পেশেন্ট আছেন যারা কিন্তু নিতে পারবেন না। তো এই যে কারা নিবে এবং কারা নিতে পারবে না, এটা জানা খুবই জরুরি। এই জন্য আমরা বলি, আপনি অবশ্যই এনেমা নেওয়ার সময় একজন আয়ুর্বেদিক চিকিৎসকের মাধ্যমে এনেমা নিন, তাহলে আপনাদের এই সমস্যাগুলো হবে না। শেষ কথা হচ্ছে, ঝুঁকিপূর্ণ কফি এনেমা না নিয়ে আয়ুর্বেদিকের পঞ্চকর্ম থেরাপি গ্রহণ করুন। ধন্যবাদ।